না এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরে অবশেষে অন্য অ্যাম্বুলেন্স এলো, ওই প্রসূতিকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হলো। এমনকি হাসপাতালের সুপার তিনি অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস পর্যন্ত দিয়েছেন। পদক্ষেপ হলো একেবারেই। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে এবিপি আনন্দের খবরের জেরেই কিন্তু শেষ পর্যন্ত ওই অসহায় জায়গা থেকে মা তার 3 দিনের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। একেবারে রাস্তার মধ্যে বসেছিল এবং তুমি জানো যে পরিস্থিতি, মাঝে মাঝেই সেখানে বৃষ্টি, মেঘলা আবহাওয়া, 3 দিনের একটা শিশু, আর তার স্বাভাবিক ঠান্ডা লেগে যাওয়ার কথা, সেখানে তাকে দেখেই কষ্ট হচ্ছিল। সেই রকম পরিবেশে ফাঁকা গাছের তলায় বসেছিল এবং এবিপি আনন্দের তরফ থেকে যখন কাটোয়া হাসপাতালের সুপারকে বিষয়টি জানানো হয় এবং তিনি কিন্তু তারপরেই অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করে এবং আমরা কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে কথা বলি যাতে দ্রুত সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায় এবং তারপরে সেখানে গাড়িতে তুলে দেওয়া হয়। অর্থাৎ আমরা কিন্তু শুধু খবর আমাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ওই বাচ্চাটিকে সুস্থ করে বাড়ি ফেরানো। তাই অ্যাম্বুলেন্সে আমরা তুলে দিই এবং তারপরে সেই গাড়ি তার বাড়িতে তাকে পৌঁছে দিয়েছে এবং তারা সুস্থ রয়েছে। হাসপাতালের সুপার জানিয়েছে যে পুরো বিষয়টি তদন্ত হবে। ইতিমধ্যেই যে ড্রাইভার তাকে চিহ্নিত করা হয়েছে এবং যার মালিক অর্থাৎ এই যে টেন্ডার নিয়েছিল মাতৃযানের তাকে শোকজ করা হয়েছে এবং জানিয়েছে এটি একটি মিটিং হবে এবং মিটিংয়ে যদি দোষী প্রমাণিত হয় এবং এটি অন্যায় কাজ এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিন্তু জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ধন্যবাদ রানা। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই কিন্তু ওই প্রসূতি এবং তার সঙ্গে যিনি মহিলা ছিলেন তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় এবং হাসপাতালের সুপার তিনি অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে ওই চালককে চিহ্নিতও করা হয়েছে। কি বলেছেন সুপার শোনাবো। প্রথমে বলি, ঘটনাটি খুবই দুঃখজনক এবং আমি আপনাদের এবিপির মাধ্যমেই প্রথমেই খবরটা জানতে পারি এবং জানার সাথে সাথেই যে ড্রাইভার মাকে নিয়ে গেছিল তাকে আইডেন্টিফাই করে এবং তাদের গাড়ির ওনারকে আইডেন্টিফাই করে প্রথমত তাকে সমস্যাটা সমাধানের চেষ্টা করা হয়। গাড়ি পাঠিয়ে মা বাচ্চাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় এবং বাচ্চাটি কেমন থাকবে সেটা খবর নেওয়া হবে বাচ্চাটি। আর দ্বিতীয়ত যে কাজটি উনি করেছেন সেটার জন্য আমরা ওনাকে ইমিডিয়েট একটা শোকজ ইস্যু করবো এবং ইন ফিউচার যাতে এরকম না করে তার জন্য আমাদের ফায়ার অথরিটিকে জানানো হয়েছে এবং আমাদের রোগী কল্যাণ সমিতিটাতে এটা প্লেস করা হবে। ওনাকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এর বিরুদ্ধে। চিকিৎসার গাফিলতিতে রোগে মৃত্যুর অভিযোগ, আর সেই অভিযোগে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। দেখতে পাচ্ছেন লাঠি হাতে তেড়ে যাচ্ছেন বেশ কয়েকজন লোকজন। হাসপাতালে রোগীর পরিজনরা এভাবে তাণ্ডব চালিয়েছে, পাল্টা পুলিশও লাঠিচার্জ করে। হাসপাতালের ভিতরে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট, এমনকি ইন্টার্ন চিকিৎসককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।